আজকে এপ্রিলের 29 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কাশীপুর কেদারনগরের যে ক্যানেল, সেই ক্যানেলের পরে পাশে আমরা দাঁড়িয়ে আছি। একটা বিষয় যেটা বলতেছি যে আমরা কাফের, মুশরিক আর মুনাফিক এদের সংজ্ঞা কি? কাফের এবং মুশরিক মুনাফিকের সংজ্ঞা হচ্ছে বর্তমান রসুলের সাথে যারা বিরোধিতা করে তারাই হচ্ছে কাফের। বর্তমান রসুলের সাথে যারা মুনাফিক বেঈমানি করে তারা মুনাফিক। বর্তমান রসুলের সাথে যারা বিরোধিতা করে তারা হচ্ছে মুশরিক। তাহলে এখন কোনো মুশরিকই রসুলের বন্ধু হতে পারে না, কোনো মুশরিক মুনাফিকই রসুলের বন্ধু নয়, কোনো কাফেরই রসুলের বন্ধু নয়। তাহলে রসুলের বিপরীত দলটাকেই আমরা মুনাফিক বলতে পারি, কাফের বলতে পারি, মুশরিক বলতে পারি। কথাটা তেমনটাই। আর যারা কাফেরের বিরুদ্ধে আছে, মুশরিকের বিরুদ্ধে আছে, মানে মুনাফিকের বিরুদ্ধে আছে, এরাই হচ্ছে রসুলের পক্ষে আছে, এরাই মোমেন। বিষয়টা এরকম না। আমরা কাফের মুমিনের পার্থক্য করব রসুল দিয়ে। কাফের মুনাফিক মুমিন কাফেরের পার্থক্য যেমন রসুল, মুমিনের সাথে মুনাফিকের পার্থক্যটাও রসুল, মুমিনের সাথে মুশরিকদের পার্থক্যটাও হচ্ছে রসুল। যারা রসুলের বাইরে অন্য কোথাও দ্বীনি কর্ম করে তারাই কাফের, তারাই মুশরিক, তারাই মুনাফিক। এটা বোঝাতে চাচ্ছি। আমি পবিত্র কোরআন গবেষণা করে দেখলাম যে আল্লাহর সাথে শরিক করার কোনো সুযোগ নাই। কারণ আলা কুল্লি শাইইন মুহিতুন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত কিছুর মালিক সত্ত্বাধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহর সাথে আর একটা কোনো আল্লাহকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই। কারণ আসমান জমিনে যা কিছু আছে সকলে ইচ্ছা এবং অনিচ্ছায় আল্লাহকে সেজদা করে। তাহলে আল্লাহর সাথে শিরক করার আর কোনো সুযোগ থাকলো? আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর সাথে আল্লাহর কাছেই আত্মসমর্পণ করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করে, সূরা রাদের 15 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে, সূরা হাদীদের 1 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ পাকেরই প্রশংসা করে, আল্লাহর কাছেই সেজদা করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আল্লাহর সাথে শরিক করার আর কোনো সুযোগ কারো কি থাকলো? তাহলে মুশরিক কারা? মুশরিক হচ্ছে যারা রসুলের সাথে, রসুলকে বাদ দিয়ে দ্বীনি ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্য কোথাও দ্বীনি ব্যবস্থাপনার কর্মকাণ্ড করাকেই শিরক বলা হয়েছে। বুঝতে পারছো কথা? যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে কাবা ঘরের মালিক ওই আল্লাহকে তারা স্বীকার করছে। আবু জেহেল বলছে আমাদের কাবার মালিক যিনি, তার সাথে তুমি বেঈমানি করছো ইত্যাদি ইত্যাদি, আমরা সেই প্রভুর ইবাদত করি। মুশরিকরা এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধ করে তারা দেবদেবী উপাসনা করতে লাগলো, বা আরো আল্লাহ পাকের রসুলের বাইরে যে দ্বীনি কর্ম সে সমস্ত কর্ম করে তারা মুশরিক হলো। রসুলের সাথে বিরোধ করে, রসুলকে অস্বীকার করে, রসুলের বাদেও অন্য কোথাও ইবাদত বন্দিগির ঠিকানা সাব্যস্ত করে সেখানে দ্বীনি কর্ম করাটাকেই শিরক বলে গণ্য করা হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? এখন আমি বর্তমানে কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো দলিল পেশ করে নাই যে তোমরা রসুলের সাথে, রসুলকে বাদে অন্য কোনো জায়গায় ইবাদত বন্দিকে দ্বীনি ব্যবস্থাপনায় কর্মকাণ্ড করাকে বৈধ প্রমাণ করে নাই। এবং এমন কোনো দলিল আল্লাহ নাজিল করে নাই যে দলিলের পরে ভিত্তি করে তোমরা রসুলের সাথে কাউকে শরিক করতে পারো দ্বীনি কর্মক্ষেত্রে। বুঝতে পারছো কথা? এইটা সূরা রুমের 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি কি তোমাদের কাছে এমন কোন দলিল পেশ করেছি, নাজিল করেছি যেটা সেই মানে রসুলের সাথে অর্থাৎ তার সাথে শিরক করতে পারে, তার সাথে তোমরা শিরক করতে পারবা এরকম ভাবে
আমি কোনো দলিল তোমাদের কাছে নাজিল করি নাই। আমি এখানে বিশ্লেষণ করে দেখলাম এখানে সর্বনাম কিন্তু 3টা। হ্যাঁ, আমি নাজিল করি না, এখানে আমি শব্দ আসছে, আনা শব্দ আসছে, হিম তাদের কাছে, তাহলে সেখানে হিম শব্দ এটা সর্বনাম, এবং বিহি তার সাথে, তার সাথে বলতে গেলে রসুলকে নির্দিষ্ট উল্লেখ করা হয়েছে। একই বাক্যে আমি শব্দ আসছে, হিম শব্দ আসছে, সে শব্দ আসছে, তার পার্সন 3টা না। আমি বলতে গেলে আল্লাহকে বোঝানো হয়েছে, তাদের বলতে মুশরিকদেরকে বোঝানো হয়েছে, আর হি বলতে রসুলকে বোঝানো হয়েছে। রসুলের সাথে তোমরা বা তারা কাউকে শরিক করবা এরকম ব্যাপারে আমি কোনো দলিল পেশ করি নাই। তাহলে শিরকের সাবজেক্টটা কোথায় গেল গো? রসুল। তাহলে বর্তমান পিরিয়ডের একজন রসুল, যেমনটিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসার পিরিয়ডে মুসা আলাইহিস সালাম, আদমের পিরিয়ডে আদম আলাইহিস সালাম, এই রসুলের বাইরে যে সমস্ত দিনী কর্ম ব্যবস্থাপনা ছিল সম্পূর্ণটাকে শিরক গণ্য করা হয়েছে। তাহলে আবু জেহেল মোহাম্মদের বিরুদ্ধে যে কাফের হইল, আবু জেহেল মোহাম্মদের বিরুদ্ধে যে মুনাফিক হইল, আবু জেহেল মোহাম্মদের বিরুদ্ধে যে এরকম ভাবে মুশরিক হইল। তাহলে মুনাফিক, মুশরিক, কাফের ওরা একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা বিরোধিতা করেই দিনী ব্যবস্থাপনার অন্য কোনো ধর্মক্ষেত্রে যে শিরক করছে এটা প্রমাণ হয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় হযরত আলী, আবু বকর, উমর, উসমান যে ধারাবাহিকতার ভিতরে আসছে, তাদের রসুলের পক্ষে আছে হযরত আলী, হাসান বসরি, আবুল ফজল দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি, বরপুরি আব্দুল কাদের জিলানীর সিলসিলা, আর হযরত আলীর সিলসিলা, আদম কাবা সেজদাকারী সম্মুখ গুরুগণ রসুল, যার যার গুরু তার রসুল। এই রসুলের বাইরে যে সমস্ত দিনই কর্ম ব্যবস্থাপনার ভিতরে বর্তমানে আছে, মসজিদপন্থী 5 ওয়াক্ত নামাজ, জুমা জামাত আদায় করছে, জামাত ইসলাম, চরমুনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটটুসি, দেওয়ানবাগ ইত্যাদি, হিজবুত তাহির, কাদিয়ানীরা, যারা আদম সেজদার বিরোধী, রসুল বর্তমান সম্মুখ গুরু রসুলের সাথে বিরোধিতা করে অন্য দিনই কর্ম করছে, অন্য কোনো রসুলের বাইরে তৃতীয় কোনো ব্যক্তিকে দিনের ক্ষেত্রে উপাসনা করছে, তাদেরকে তারাই রসুলের সাথে শিরক করে শরিক করছে। এদেরকে এদের বিষয়েই সতর্ক করে সূরা রুমের 35 নম্বর আয়াতে বলল যে তোমরা যে সমস্ত কর্ম করছো, আমি কি তোমাদেরকে ওই শিরক করার কোনো দলিল রসুলের সাথে তার সাথে শিরক করবা এরকম কোনো দলিলকে আমি তোমাদের কাছে নাজিল করেছি? এমনকি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আল্লাহ প্রমাণ করছে যে রসুলের বাইরে দিনী ব্যবস্থাপনায় যা কিছু করবা সেটা শিরক হবে, ওটার ব্যাপারে কোনো দলিল নাই। বর্তমানে যারা আদম কাবা সেজদাকারী সমগ্র রসুলের সাথে বিরোধী করে 5 ওয়াক্ত জুমা জামাত যেখানে মসজিদে সেজদা করছে, রসুল সুরতের বাইরে অন্য কোনো রসুলের কাছে স্যালেন্ডার আত্মসমর্পণের বাইরে অন্য কোনো জায়গায় যে রসুলের সাথে বিরোধী কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে যারা যেখানে সেজদা করে শিরক গণ্য হচ্ছে গো। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে এটা বলতে চাচ্ছি, যার যার গুরু তার রসুল, আদম কাবা সেজদাকারী সমগ্র রসুলই একমাত্র মুমিন হওয়ার ঠিকানা। এর বাইরে যদি দিনী কর্ম, সেজদা, ভক্তি, ইবাদত, বন্দিগি যা কিছু করা হচ্ছে এটাই শিরক গণ্য হচ্ছে। আর শিরকের অপরাধ ক্ষমা করা হবে না। সূরা নিসা 48 নম্বর আয়াত, শিরক করলে তোমার কর্মফল বিনষ্ট হয়ে যাবে। সূরা জুমার 65 নম্বর আয়াত, আর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলছে তোমাদের ঈমানকে শিরক জুলুম দ্বারা কলুষিত করো না। শিরক সবচেয়ে বড় জুলুম। এরকম ভাবে সূরা আনামের 82 নম্বর আয়াতে বলছে তোমাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করো না। আর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলছে শিরক সবচেয়ে বড় জুলুম। তাহলে জুলুমের পথ, শিরকের পথ পরিত্যাগ করে রসুলের বাইরে দিনী কর্ম না করে বর্তমানে আদম কাবা সেজদাকারী যারা রসুলগণ আছে তাদের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি আছে আল্লাহ পাকের পছন্দের ঠিকানা। যেটা ঠিকানা না সেজদা না করে ইবলিস কাফের হয়েছে। আজকে বর্তমানে তৎকালীন সময় আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেজদা না করে কাফের হয়েছে। ইয়াজিদ হুসাইন আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণের বায়াতে সেজদা না করে কাফের হয়েছে। বর্তমানে যারা গুরুগণ আছে এদের ভক্তবিন্দু এদের কাছে এসে সেজদা ভক্তি দিয়ে বায়াত হয়ে মুমিন হচ্ছে। আর যারা এই সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদম কাবা আল্লাহকে সেজদা ভক্তি না দিয়ে মসজিদে যাচ্ছে, মাদ্রাসায় পড়ছে, বিভিন্ন জায়গায় কাবা করে যাচ্ছে, এরা সম্পূর্ণ রসুলের সাথে শিরক করার কারণে তা শিরক গণ্য হয়ে যাচ্ছে।
এই শিরকের পথ পরিত্যাগ করে আদমগোবা সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে একত্ববাদে এসে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পাল্লার পা, রসুল স্রোতের ভিতরে রসুল ইজ দ্য অল বডি ফিটনেস অফ আল্লাহ, এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে অন্য কোনো জায়গায় আল্লাহ বিশ্বাস করলে এই রসুলের রূপের বাইরে অন্য কোথাও আল্লাহ বিশ্বাস করাটাই রসুলের সাথে, রসুল রূপে আল্লাহর সাথে শিরক করা হয়। এই জন্য আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বললাম যে শিরক থেকে মুক্তির জন্য রসুলই হচ্ছে একমাত্র ঠিকানা, রসুলই হচ্ছে আল্লাহ পাকের ঠিকানা। সেই ঠিকানায় এসে আত্মসমর্পণ করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।